খাগড়াছড়ির দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩, আহত হয়েছেন অন্তত ২০ জন। এই মুহূর্তে রাঙামাটির শহরে আছেন রিপোর্টার হেফাজত সবুজ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে যাচ্ছি তার কাছে। সবুজ, গতকাল খাগড়াছড়ির দীঘিনালায় যে গন্ডগোলটি হয়েছিল, এখানকার যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গার প্রতিবাদে আসলে রাঙামাটিতে আজকে সকালে সংঘাত এবং বৈষম্য বিরোধী একটি পাহাড়ি ছাত্র আন্দোলন নামে একটি সংগঠন একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শহরের জিমনেশিয়াম থেকে শুরু হয়ে বনরূপা যখন ঘুরে যাচ্ছিল, তখন মিছিলের পেছন অংশে ঢিল ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। এরপরেই আসলে সেই উত্তেজিত যে জনতা, তারা সেখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। ভাঙচুর চালানোর এক পর্যায়ে এখানকার বনরূপা যে জামে মসজিদ আছে, সেই মসজিদেরও কয়েকটি গ্লাস ভাঙচুর করে। এরপরে আসলে মূলত বাঙালি সম্প্রদায় সংঘবদ্ধ হয়ে তাদেরকে ধাওয়া দেয়। ধাওয়া দেওয়ার পরে উভয় পক্ষের মধ্যে কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া চলে। ধাওয়া পাল্টা ধাওয়ার পরে এই গন্ডগোল শুরু হওয়ার কিছুক্ষণ পরেই পাহাড়িদের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই দুর্বৃত্তরা আগুন দেওয়ার পরপরই আসলে শহরের পরিস্থিতি খুব নাজুক অবস্থায় চলে যায়। এরপরে এখান থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত সংখ্যক সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি শহরে মোতায়েন করা হয়। মোতায়েন করে তারপরেও পরিস্থিতির উন্নতি না হলে সর্বশেষ বেলা ১টায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান ১৪৪ ধারা জারি করেন। এখন সর্বশেষ অবস্থা যেটা আমি বলতে চাচ্ছি, সেটা হলো যে ১৪৪ ধারা জারির পর থেকে আসলে শহরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছিল। বেলা ৪টা পর্যন্ত কোনো ধরনের যানবাহন চলাচল না করলেও এখানে আংশিক হালকা পাতলা যান এখন চলাচল শুরু করেছে, মোটামুটি চলছে। তবে এখনো শহরের মধ্যে একটি যে থমথমে ভাব বিরাজ রয়েছে। তবে এখানে জেলা প্রশাসকের সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন যে আসলে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কিন্তু এক ধরনের গুজব চলছে। এই ধরনের গুজবে যাতে কেউ কান না দিয়ে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করার জন্য সকল নাগরিকের সহযোগিতা চেয়েছে। তো রাঙামাটিতে যে সংঘর্ষ চলছিল, এই ছিল আমার কাছে তার সর্বশেষ তথ্য। সরাসরি ছিলাম রাঙামাটিতে।